রাশেদ হায়দার ভাই, আসলে এই যে 5 আগস্টের পর থেকে তো কয়েক শত 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 কারখানা তো এইভাবে বন্ধ হয়ে যাচ্ছে, এই মুহূর্তে এসে আবার মরার উপরে খাড়ার খা, আবার গ্যাস সংকটে অসংখ্য কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। 20% শ্রমিকদের ছুটি দিয়ে দিছে, কারখানা মালিকরা বাড়ি চলে যাচ্ছে। আমাদের দেশটা আসলে কি হতে চলেছে? রাশেদ হায়দার ভাই, সংক্ষেপে। আপনি মিউট আছেন। মাসুদ ভাই, গ্যাস সংকটে তো এই মুহূর্তে 20% বলেছে, কিন্তু গত 22 মাসে বাংলাদেশের প্রায় 30% কারখানা বন্ধ হয়ে গেছে। 30%। তার মধ্যে সর্বোচ্চ বেশি হচ্ছে যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে গেছে। এখন আবার 20% এরা বলছে, আগের 30% কিন্তু এখন আর নাই। আগের 30% আর 20% দিলে কিন্তু 50% গেছে গা ডাউন। চিটাঙ্গের ইপিজেড এর অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। কালকে সম্ভবত একটা কি জিন্স ফ্যাক্টরি সর্ববৃহৎ 7,000 ওয়ার্কার বন্ধ। স্পেসিফিক জিন্স বাংলাদেশ সবচেয়ে বড়। ইয়েস, স্পেসিফিক। এবং দেখেন, এখন আপনি বলতে পারেন যে ভাই ওখানে গ্যাস দিয়ে কি কাম, ইলেকট্রিক হইলে তো হয় না। ভাই, গ্যাসের কাম ওখানে আছে। এই যে আপনার ধোলাইয়ের যে মেশিন গুলো আছে, পানি গরম করার মেশিন, বিভিন্ন জিনিস, এগুলো কিন্তু গ্যাসের উপরে চলে। যেই গ্যাস না রাশেদ ভাই, ওটা তো গ্যাস তো লাগেই, গ্যাস না লাগলে তো আর কারখানাগুলো বন্ধ হতো না ক্রাইসিসের কারণে। সরকার কেন হ্যান্ডেল করতে পারছে না? সরকার হ্যান্ডেল করতে পারছে না কেন? দেখেন, এখন এই যে আবাসিক গ্যাস এবং এইখানকার গ্যাস উত্তোলন, সবকিছু উত্তোলন এবং বিপণনের মধ্যে যাইয়া ব্যাপক ফারাক দেখা দিছে। তারা যা উত্তোলন করতে পারে, বিপণনে যাইয়া ওইটা মিস ইউজ করে ফেলতেছেন। আর এইখানে হচ্ছে যে মূলত আসলে গ্যাস সংকটটা দিয়ে এটা না, এইটা তৈরি হয়েছে গত 18, 19, 20 মাস ধরে। একটা জিনিস যে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরির চরম প্রতিদ্বন্দ্বী হচ্ছে যে এখন তারা চায় না। বাংলাদেশ ছিল 2 নম্বরে ওয়ার্ল্ডে গার্মেন্টস পাঠানোর, এখন সেই জায়গায় বাংলাদেশ হয়ে গেছে 3। 1 নম্বরে চায়না, 2 নম্বরে ভিয়েতনাম, 3 নম্বরে উঠে আসছে বাংলাদেশ। এরা 3 ছিল পরে। এখন এটা আপনি যদি বলেন তাহলে আমি বলবো যে এটা তাদেরই কাজ কাম, তারাই বুদ্ধি দিছে কিভাবে কি করতে হবে। এগুলো সব ওদেরই একটা চক্রান্ত, টোটাল চক্রান্তটা ওদের। এই জায়গায় রাশেদ হায়দার ভাই, এখানে মিসম্যানেজমেন্ট একটা বিষয় হতে পারে। আপনার বক্তৃতায় বলছিলেন অনেক সিনিয়র অভিজ্ঞ যাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং অনেক জুনিয়র, অনেক অনভিজ্ঞকে পদায়ন করা হয়েছে। সেসব কারণে কি এমনটা করতে পারে না? অনভিজ্ঞতার কারণে। অবশ্যই। আপনি একটা জিনিস আছে, এই যে বাংলাদেশে একটা বিমান সর্বপ্রথম 2005 সালে একটা বিমান কোম্পানি আসছিল, প্রথম বেসরকারি বিমান কোম্পানি। একটা ফ্লাইট দিয়ে তারা শুরু করছিল। 6 বছরের মাথায় সারা এশিয়া সহ সৌদি, দুবাই, এমনকি ইউরোপ পর্যন্ত সাপ্লাই দিছিল। এরপরে নিজেদের মধ্যে মিসম্যানেজমেন্ট শুরু হয়েছে, ব্যবসা নিয়ে দ্বন্দ্ব। মূল এমডি যিনি ছিলেন উনি পদত্যাগ করার পরে বিমান গেছে বৈশা। শেয়ার মার্কেটে পয়সা ময়সা তুলে তো সব সরকার করে ফেলাইছেন। এরপর ওই কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ এখন একদম টোটালি ডেস্ট্রয়। ওদের প্রায় 60টা বিমান ফুল ডেস্ট্রয়। ঠিক আপনার এইখানেও যে জ্বালানি, এখানে কাহিনীটা হয়েছে কি জানেন? মানে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এইটা কোন সময় হয়েছে এই ফ্যাক্টরি? কয়ে এটা আওয়ামী লীগের সময় হয়েছে, মনে হয় আওয়ামী লীগের সাথে যোগ আছে। কয়ে এর একটু শাস্তি দাও, এ তো বেশি কাটছে, তো এর একটু বন্ধ করে দাও, আমরা ফ্যাক্টরি আরেকটা করুম, এইখানে মাল দাও। মিসম্যানেজমেন্টের শুরুয়াত এইখানে। ওইটা ফ্যাসিস্ট আমলের ছিল, আর এটা রাসিস্ট আমলের, আর এটা সুফিসাম আমলের হয়েছে। সুফিসাম আমলের দিকে যাও। তারপরে যে অশিক্ষিত গোয়ার গুলা যাই বইছে। ফর এক্সাম্পল মাসুদ সাহেব, আপনি দেখেন ইউটিউব চালান, এই যে আমাদের ডাইকাই না প্রশ্ন করেন, আমরা প্রশ্নের উত্তর দিয়ে আবার আপনিও খুব ভালো বলেন। আপনি খাওয়াই দেন, আমাদের খাওয়াই দিতেছেন যে কিভাবে মানুষের ভিতরে ঢুকাইতে হবে। এখন আপনারা আমি একটা হেলিকপ্টার দিই যে ভাই জানতো হেলিকপ্টারটা একটু উপরের দিকে চালাইলে, আপনি তো এটা নদীতে ফালাই দিবেন চালাইতে যাই। আপনারা টাওয়ার থেকে যদি কয় যে সবুজ বাটনটা চাপলে উপরের দিকে যাবে, আর পাশে একটা লাল বটন আছে তুমি দেখছো, ওইটা চাপ দিলে পর্যন্ত কইছে আপনার লাল বটন চাপ দিবেন। পরে কইছে লালটা চাপ দিছি, ওপরে কইছে লালটা চাপ দিলে তো একটা বিমান ধ্বংস হইব, বুঝবেন না। এই যে অবস্থা, টোটাল মিসম্যানেজমেন্ট হয়েছে গত 18 মাসে। যত ইচ্ছা নাই তা তো হইছে, যা ইচ্ছা তা। এখনো এই সরকার এখনো কেন বিডার চেয়ারম্যান রাখছে যে ড্রিল বেবিরে? ও তো বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতির কারণ ওই বেটা।
এই ব্যবসা প্রতিষ্ঠান যে আজকে ধ্বংস হইতেছে, রাশেদ হায়দার ভাই আশিক চৌধুরীর কথা বলছেন, বিডার চেয়ারম্যান, তিনি বললেন তেল গ্যাস জ্বালানি সমস্যা খুব শীঘ্রই সমাধান হবে না। আবার আমাদের জ্বালানি মন্ত্রী বললেন অচিরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। ভাই দেখেন, দিকে যে যাবো আমরা, এই ছেলে দুজনের বক্তব্য কিন্তু দুই রকম। এই ছেলে হচ্ছে যে সরাসরি আমেরিকা প্রেসিডেন্ট, তাকে রাখছেন এখন আপনার বিদায়। আমি তো জানতে চাই যে তারেক রহমান, আপনার দরবারে কি একজন লোকও নাই? আপনি এর আগে খাম্বা গাইরা ইলেকট্রিকের বিদ্যুৎ নাই, সেই অবস্থা মানুষ এখনো ভুলে নাই। আপনার কাছে কি একজন যোগ্যতর লোক নাই যে বিডার এই চেয়ারম্যানে আসে ড্রিল বেবিরে বসায় রাখতে হবে? আপনার কাছে কি এমন একজন যোগ্য লোক ছিল না যারে পররাষ্ট্রমন্ত্রী করতে পারেন? নাকি আপনি কোন কোন মুসলেকা দিয়ে এসে আপনি সবাইরে রাখতে হইতেছে এদের? এগুলারে যতক্ষণ পর্যন্ত সরাসরি বাদ না দিতে পারবে, এই যে যেসব সচিব গুলোকে আপনার বের করা হয়েছে, উপসচিব যেগুলোকে বের করে দেওয়া হয়েছে, থানার ওসি, এসপি, এসআই, ডিসি যাদেরকে আপনি বের করে দিছেন, তাদের বের করে না দিয়ে তাদেরকে দিয়ে আপনি কাজ আগায় নিতে পারতেন। কারণ হচ্ছে এরা সরকারি কর্মচারী, এরা কোনো দলীয় কর্মী না ভাই। এক একজন তো 8-10 বছর 15 বছর ধরে দেখে শিখা গেছে যে কোথায় কি করলে কি টিপ দিলে কি হবে। আর বাকি এখন নিচের থেকে যাদের আনছেন তাদের যে হবে না। আপনি তো পিয়নেরা বানাই দিচ্ছেন, আপনি ধরেন পররাষ্ট্রমন্ত্রী, এবারে বুঝবে কি? এবারে তো ফাইলটাই নেই, জান শেষ। এইভাবে হবে না, দেশ এইভাবে চালাইতে পারবেন না। এটা ইন্টেনশনালি এই মৌলবাদীরা করাচ্ছে যাতে দেশ অস্থিতিশীল হয়ে যায় আরো। এইটার জন্য আপনি এখন আওয়ামী লীগ সরকারে বলতে পারেন না যে এটা আওয়ামী লীগ সরকারের লোকজন, কারণ 18 মাসে তো আপনারা আওয়ামী লীগ সরকারে কিচ্ছু রাখেন না, সব তো ধুয়ে দিচ্ছেন, কিছু রাখছেন। এখন তো কইতে পারেন না বলা এই 18 মাস ধরে আওয়ামী লীগ সরকার এগুলো করতেছে, নাকি কয়দিন পরে কইবেন যে গ্যাস পলিথিন করে আওয়ামী লীগ সরকার লইয়া গেছে নেতারা কর্মীরা, নাকি এটা কইবেন যে গ্যাস আওয়ামী লীগ সরকারের লোকজন গ্যাস ছেড়ে দিয়ে রাখছে, গ্যাস উড়ে ঘরের ভিতরে, যার কারণে গ্যাস সংকট, বিদ্যুতের ফ্যান চালায় রাখছে মাসুদ সাহেব, এই জন্য বিদ্যুৎ সংকট। এটা তো বলতে পারবেন না। আপনারা এইটাই মিলাইতে পারতেছেন না যে আমার চাহিদা কত, আমার যোগান কতটুক, আমি কি করতে হবে, সেই জায়গায় যাইতে পারতেছেন না। কার যাইতে হতো? অযোগ্য কর্মকর্তা কর্মচারীদের। জি রাশেদ হায়দার ভাই, কেউ কেউ আবার ওই যে ডোনাল্ড লুয়ের গ্যাস ব্যবসার কথাও আকার ইঙ্গিতে বলছেন কমেন্টে। যাই হোক মাসুদ ভাই, একটা জিনিস যারা বলছেন তাদেরকে ধন্যবাদ, এবং অ্যাবসলিউটলি কারেক্ট। বাংলাদেশের 23 বছরের একটা চুক্তি ছিল কাতারের সাথে, রফিক ভাই আপনি মিউট করেন। একটা রেটে এলএনজি আনা হবে। এই এলএনজি তে যাইয়া 30 বছরের মতো মাত্র 3 বছর গেছে। 3 বছরের মধ্যে সেই চুক্তি একরকম বাতিল করে আমেরিকার সাথে চুক্তি করা হয়েছে যে এলএনজি এখন আমেরিকা থেকে আনবে। তো আমেরিকা থেকে আনতে ভাড়া থেকে শুরু সবকিছু বাড়তি আরো 150% প্লাস দিয়ে আনতে হইতেছে। এখন আর আমেরিকাও দিতে পারতেছে না জিনিস, সংকট তো হইবই। আগে তো আমরা ওপেন মার্কেট বিট করে আনতাম, সেই চুক্তি তো আমরা এখন আর মানতেছি না। আমরা তো আমেরিকার সাথে নতুন চুক্তি করে বইছি।